আসসালামু আলাইকুম। সবাই হয়তোবা ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। আমি ইনশাআল্লাহ ভালো আছি। এডুকেশনাল পারপাস থেকে আমরা যে পাইথন কোর্সটি শিখতে চাচ্ছি বা শিখতে যাচ্ছি, তো তার চতুর্থতম পর্ব নিয়ে এলাম। তো আমাদের টপিকসটা ছিল ভেরিয়েবল নেম। আমি এগুলো এখানে রাখছি কিসের জন্য, যে এগুলো দেখে যাতে আপনাদের মনে হয় যে না, এটা একটা মাল্টিপল কমেন্ট। এখানে আমি এটা মাল্টিপল কমেন্ট দেই, তাহলে ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটা একটু লং হবে, কিন্তু করার কিছু নেই, শিখতে তো হবে, তাই না? এটা হলো মাল্টিপল কমেন্টের জন্য। আশা করি এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তারপর আমরা সাধারণত ভেরিয়েবল, সিম্পল যে ভেরিয়েবল, সেটা আমরা শিখেছি। তো ভেরিয়েবল নেম, যে ভেরিয়েবল যে নামের কথা আমি বলেছিলাম, যে ভেরিয়েবল নেম এক্স হতে পারে, ওয়াই হতে পারে, বা টি হতে পারে, বা কারো নাম হতে পারে, বা বিভিন্ন কিছু, যে অবজেক্ট জাতীয় জিনিস যত প্রকার আছে, টেবিল বা চেয়ার, এগুলো ভেরিয়েবল নেম হতে পারে। কিন্তু এখানে কেস সেন্সিটিভ আছে। কেস সেন্সিটিভ বিষয়টা কি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, W3 স্কুল থেকে দেখাচ্ছি। তো কেস সেন্সিটিভ হচ্ছে যে এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। মানে এখানে বলা হয়েছে যে ভেরিয়েবল নেমটা যে তৈরি করবেন, আপনার যে ভেরিয়েবল নেমটা তৈরি করবেন, সেটা অবশ্যই হয়তো লেটার দিয়ে শুরু হবে, না হলে আন্ডারস্কোর দিয়ে, আন্ডারস্কোর পরবর্তীতে লেটার ব্যবহার করতে হবে। তারপর এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। মানে কোনো নাম্বার, যেমন 1 থেকে 10 আছে, 1 থেকে 100 আছে, এইরকম কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল নেম কখনো তৈরি করা যায় না, বা তৈরি করলে এটা আপনাদের আউটপুটে এটা শো করবে না। তারপর কি বলা হয়েছে, এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেন্ট আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। তো এখানে যেটা বলা হয়েছে, আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর, আপনারা যে এ টু জেড, মানে এ থেকে জেড পর্যন্ত যতগুলা অক্ষর আছে, এগুলো ব্যবহার করতে পারেন। প্লাস তারপর আপনারা নাম্বার, মানে আন্ডারস্কোরের পর, বা আন্ডারস্কোর অথবা যে কোনো একটা ইয়ের মাধ্যমে আপনারা এই নাম্বারগুলো ব্যবহার করতে পারেন। তো ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। এখানে কেস সেন্সিটিভ বলতে যেটা বিষয় আমি প্রথমেই বলেছিলাম যে কেস সেন্সিটিভ, তো সেই বিষয়টা হচ্ছে যে এজ, এখানে ছোট হাতের এজ আছে, এখানে বড় হাতের এজ আছে, অ্যান্ড এখানে সবগুলাই বড় হাতের, এজ বানানটা সবগুলো বড় হাতের আছে। এখানে এগুলা কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল। মানে এইটা ভেরিয়েবলের কাজ একটা, এইটা দিয়ে আপনি একটা ভেরিয়েবল তৈরি করতে পারবেন, এইটা দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করতে পারবেন, এবং এইটা দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করতে পারবেন। এটাই হলো ভেরিয়েবল। ভেরিয়েবলের যে নেম আছে, ভেরিয়েবলের যে নাম আপনি ডিক্লেয়ার করবেন বা ভেরিয়েবলের নাম আপনি দিবেন, সেই ভেরিয়েবলের নামের
এই কয়েকটি মাধ্যম আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলুন প্র্যাকটিস করা যাক। এখানে প্রথমে যে লেটার বা আন্ডারস্কোর ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, আমরা আমাদের মতো করেই করি, দেখি কতটুকু আগাতে পারি। তো এখানে প্রথমে আমি দিলাম যে মাই মাই ভ্যারিয়েবল বা মাই ভার, ওটাতে মাই ভ্যারিয়েবল বোঝায়। তো সমান চিহ্ন দেওয়ার পর আমাকে একটা ভ্যালু নিতে হবে। তো ভ্যালু নিতে গেলে আমাকে এখানে সাপোজ করতে আমি লিখলাম আমাদের চ্যানেলের নামটা দিই কোডার ক্যানভাস। এটা একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল। আবার সেম ভাবে আপনি আরেকটা ভেরিয়েবল তৈরি করতে পারেন এইভাবে, জাস্ট কপি করলাম, নিচে আমি এটা পেস্ট করে দিলাম। তো এখানে আপনি মাই ভেরিয়েবলের জায়গায় এখানে আপনি একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। এটা একটা ভেরিয়েবল হয়ে গেল। তো এইভাবে আপনি যদি ভেরিয়েবল তৈরি করতে চান, মানে ভেরিয়েবল নেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভেরিয়েবল নেম আপনারা প্রোগ্রামিং যখন করবেন, তখন প্রোগ্রামিং এর সময় আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ভেরিয়েবল নেমগুলা এগুলো যে কেস সেনসিটিভ, এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু পর আমরা আসতেছি। আমি পজ করে রাখতেছি। যাই হোক, আজানটা মেবি শেষ হলো। তো যেটা পরবর্তীতে যেটা আমরা ব্যবহার করতে পারি, প্রথমে আমরা এখানে আমি এটা নিয়ে আসলাম, যে কোনো একটা নিয়ে আসলাম, নিয়ে আসলে হবে। কপি দেন পেস্ট। এখানে আমি এই আন্ডারস্কোরটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে এখানে যদি আমি একটা আন্ডারস্কোর দেই, তাহলে এটা একটা ভেরিয়েবল নেম তৈরি হয়ে গেল। তো আশা করি এই ভেরিয়েবল নেমগুলা এগুলা আপনারা বুঝতে পারছেন। আবার আরো কিছু আছে এখানে, এক্সাম্পল হিসেবে দেয়া আছে যে বড় হাতের বা ছোট হাতের এগুলা, মানে আলাদা আলাদা ডিফারেন্ট টাইপ যেহেতু বলা হয়েছে। তো আপনারা এখানে দিতে পারেন যে সাপোজ কথা এজ দিলাম, আমি এজ দিলাম, এজ এটা একটা ভেরিয়েবল তৈরি হবে। এজ সাপোজ কথা আমার বয়স 20 বছর, এটা একটা দিলাম, এটা একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল। কিন্তু এখানে আবার এজ কথাটা এজ
এজ ইজ ইকুয়াল এখানে 20 দিলাম। এটাও একটা আমার ভেরিয়েবল তৈরি হয়ে গেল। মানে এই নামের সাথে এই নামের কোনো মানে পার্থক্য আছে। এই এখানে একটা বড় অক্ষর আছে, এখানে একটা ছোট অক্ষর আছে, যার কারণে দুইটা মানে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে বোঝাচ্ছে যে দুইটা নামের মধ্যে পার্থক্য আছে, যার কারণে প্রোগ্রামটা এক্সিকিউট হবে। তো আরেকটি নাম আমরা নিতে পারি যে এজি এজ, তারপর আমরা এটা দিতে পারি 20 দিতে পারি। আমার বয়স যেহেতু 20 বছর, 20 ইয়ার্স ওল্ড আমার, তো আমি এটা দিতে পারি। এগুলো আমাদের একটা করে ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল গুলো সাপোজ কোথাও কাজ করতেছে কি করতেছে না, সেগুলো তো আমাদেরকে দেখতে হবে। তো আমরা প্রিন্ট করতে পারি প্রতিটা প্রতিটা আমরা প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট প্রিন্ট করার জন্য সরি প্রিন্ট করার জন্য আমি প্রথমে মাই var যেটা আছে এইটাকে নিলাম। আসলে কি প্রিন্ট হবে? কোডার ক্যানভাস আসছে, কোডার ক্যানভাস। তো সেকেন্ড আমি কপি পেস্ট করে দেখাচ্ছি, কেননা সময় অনেক যাচ্ছে। দ্বিতীয়ত আমার আছে মাই, এখানে একটা আন্ডারস্কোর আছে, এখানে একটা আন্ডারস্কোর আছে। তো আমি আন্ডারস্কোরটা বসাই দিলে দ্বিতীয় লাইনেও কোডার ক্যানভাস শো করবে, মানে এই ভেরিয়েবলের মানটা শো করবে। তো তৃতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্রিন্ট, তারপর আন্ডারস্কোর মাইভার, এটা একটা, এটা দিলেও আমার কোডার ক্যানভাস, মানে তিনটা আমি কোডার ক্যানভাস দিয়ে তিনটা আমি করেছি, যেটা আমার চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে এই তিনটা মানে শো করবে। তারপর আমি যদি এখানে যদি প্রিন্ট লিখি, প্রিন্ট আমি প্রথমে এজ দিয়ে শুরু করলাম, এজ, তখন আমার বয়সটা শো করবে, 20 বছর বয়স। তারপর দ্বিতীয়ত এখানে আমি যদি আমি ছোট হাতের দেই, এটা ছোট হাতের যদি দেই, তাহলে আমার এটাতেও আমার যদি শো করে, সরি এখানে আসলে ডাবল ট্যাপ পড়ে গেছে, তো যদি শো করে তাহলে জানবেন যে আমাদের ভেরিয়েবল নেম যেটা, এগুলো আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তো তৃতীয়ত আমাকে আবার নিতে হচ্ছে এবং এই দুইটা বড় হাতের করে দিতে হবে, এই দুইটা বড় হাতের করে দিতে হবে। কেননা আমি এখানে কি নিলাম, আমি এখানে জাস্ট নিলাম ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেমগুলা যদি আমি প্রিন্ট করি, তখন ভেরিয়েবলের যে মানগুলো আছে এই মানগুলা আউটপুটে শো করবে। তো এখন আমি রান করব, রান করে দেখব যে আউটপুটে শো করে কিনা।
হ্যাঁ, দেখেন এখানে ৩টা কোডের ক্যানভাস আছে। আমি ৩টা এই যে মাই ভেরিয়েবল থেকে শুরু করে এখানে আমি ৩টা প্রিন্ট করছি। তো ৩টা কোডের ক্যানভাস আসছে। তো এজ বয়সের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করছি সেটা ৩টা যে ব্যবহার করছি আলাদা আলাদা নাম হয়। এজ, ছোট হাতের এজ এবং প্রথম সবগুলা বড় হাতের এজ ব্যবহার করছি। এখানে আমার বয়স আসছে দেখেন ৩টায় ২০ আসছে। তাহলে এটাই হলো মূলত কেস সেনসিটিভ। এখন কেস সেনসিটিভ বিষয়ে আরেকটি পর্ব আসবে, সেটা আপনারা পরবর্তী টিউটোরিয়ালে পাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।